আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমরা আজকে পিক তোলার জন্য চলে যাচ্ছি। এখন রাতুলে কইতাছে মামা আমি হাজির বিরিয়ানি খাই আইছি। অন মামাই কইতাছে কিরে আমার লয়ে গেলি না কিনলে গা 1 লাখ গেলি গা হাজির বিরিয়ানি খাইলে এটা কি ঠিক করলি? এটা কিন্তু কাজটা ভালো করস নাই। তো কথা বাদ দিয়া ল পিক তুলতে যাই, চলো চলো যাই। তো ফাইনালি আমরা পিক তুলতে এসে পড়েছি। প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ, অসাধারণ একটা ভিউ, অস্থির একটা ভিউটা দেখে অনেক ভালো লাগলো। আমি পিক তোলা বাদ দিয়া প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে থাকলাম, তো অনেক ভালো লাগতেছিল। এখন মামাই কইতাছে কি রে বেটা আইসি কত অন্ধেরা পিক টিক তুললে দেস না, চালু করে পিক টিক তুললে দে। এখন রাতলে পিক টিক তুলতেছে। মামার পিক তোলা দেখা আলমগীরে চলতেছে, কয় কি করা তোল, তুমি খালি মামারে পিক তুলে দিবা, আমারে পিক টিক তুলে দিবা না, পিক টিক তুলে দেও ভাই। রাতুলে কইতাছে ভাই আস্তে আস্তে একটা একটা করে তুললে তো দিয়ে মুই। পরে আমি কইতাছি আমার একটু ভিডিও করি, আমি যদি আমার ভিডিওর ভিতরে না রাখি তা কেমনে হইব, কেমনে কি। পরে মামা কইতাছে কয় অনেকটি তো পিক তুললাম, এখন পিক তুলতে ভালো লাগতেছে না, হাঁটার কয়টা ভিডিও করবো। এখন রাতুলে দেখতেছে কোন দিক দিয়ে ফ্রেমটা ধরলে ভিডিওটা ভালো হইব, ফ্রেমটা চেক করতেছে। তো মামা কইতাছে সুন্দর করে একটা ভিডিও করে দিবি। তো ফাইনালি তারা ভিডিও করা শুরু করে দিল। মামা হাঁটতাছে, রাতুলে ক্যামেরা ধরে ভিডিও করতেছে, প্রাকৃতিক সৌন্দর্যটা নিতেছে, দেখতেছে। আলমগীর এগিয়ে কইতেছে কিরে মামা খালি হ্যাঁ রে ভিডিও করে দিবি আর পিক তুলে দিবি, আমি কি দোষ করছি, আমার পিক টিক তুলে দে। তো আজকে এ পর্যন্তই, ওকে আল্লাহ হাফেজ।